নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। আগামী 18ই ফাল্গুন 3 মার্চ 2026 মঙ্গলবার দোল পূর্ণিমার দিনে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই গ্রহণ ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভুটান সহ প্রায় সম্পূর্ণ এশিয়া থেকে দৃশ্যমান হবে। তাই এই দোল পূর্ণিমার গ্রহণ আলাদা গুরুত্ব পেয়েছে। সনাতন ধর্ম মতে যে কোনো গ্রহণকেই শুভ বলে ধরা হয় না, বিশেষ করে যদি সেটা নিজের অঞ্চলে দৃশ্যমান হয়। এই গ্রহণ শুধু দৃশ্যমান নয়, এটা হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতে এটা গ্রাস্তোদয় রূপে দৃশ্য হবে, মানে যখন চাঁদ উঠবে তখন সেটা আগে থেকেই গ্রহণ লাগা অবস্থায় উদয় হবে। উপছায়া পেনাম্ব্রাল ফেজ শুরু 2:13 PM, গ্রহণ স্পর্শ 3:20 PM, পূর্ণগ্রাস শুরু 4:34 PM, মধ্যকাল 5:05 PM, পূর্ণগ্রাস শেষ 5:33 PM, সম্পূর্ণ গ্রহণ শেষ 6:48 PM, মোট স্থিতিকাল প্রায় 3 ঘন্টা 28 মিনিট, পূর্ণগ্রাস থাকবে 59 মিনিট। বিজ্ঞান বলে এটাকে পেনাম্ব্রাল ফেজ। এই সময় থেকেই পৃথিবীর হালকা ছায়া চাঁদের উপর পড়া শুরু হয়। খালি চোখে বোঝা যাবে না, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে এই সময় থেকেই সাটেল পরিবর্তন শুরু হয়। যেহেতু দোল আর গ্রহণ একদিনে, তাই সময়ের সমন্বয় খুব দরকার। সকাল 7টা থেকে দুপুর 1টার মধ্যে রং খেলা শেষ করুন। 2:13 PM এর পর রং খেলা উচিত নয়। সবচেয়ে ভালো দুপুর 1টার আগেই শেষ করা। তারপর স্নান করে শুদ্ধ হওয়া উচিত। দোল পূর্ণিমার প্রধান পুজো বা মহাপ্রভুর চরণে আবির অর্পণ সকাল 10টার মধ্যে শেষ করুন। গ্রহণ শুরু 3:20 PM হলেও তার সূতককাল তার আগেই ধরা হয়। গ্রহণ চলাকালীন মূর্তি স্পর্শ নয়, পুজো অর্চনা নয়। ঠাকুরঘর পড়া দিয়ে ঢাকা রাখতে পারেন। এটা ভয় নয়, এটা হল শ্রদ্ধার প্রতীক। গ্রহণ শুরু হওয়ার আগে দুপুরের খাবার শেষ করুন। রান্না করা খাবার, দুধ, দই, জলের মধ্যে একটা করে টাটকা তুলসী পাতা দিয়ে রাখুন। তুলসী আমাদের কাছে পবিত্র। আয়ুর্বেদিক দৃষ্টিতে তুলসীতে অ্যান্টিসেপটিক ও প্রোটেকটিভ গুণ রয়েছে। শুকনো খাবার, মুড়ি, চিড়ে, বিস্কিট, চানাচুর, এতে তুলসী না দিলেও চলবে। কখনো আমিষ খাবারে তুলসী দেবেন না। তুলসী না পেলে কুশা ঘাস ব্যবহার করতে পারেন। গ্রহণ চলাকালীন রান্না নয়, খাবার গ্রহণ না করাই ভালো। তবে বৃদ্ধ, রোগী বা প্রেগনেন্ট মাদের জন্য নিয়মে ছাড় আছে। প্রথমেই বলছি, মন থেকে ভয় তুলে দিন। গ্রহণ কোনো অভিশাপ নয়। ঘরে থাকুন, প্রয়োজনে চলাফেরা করুন, প্রয়োজনে ওয়াশরুম যাবেন। কিন্তু আকাশে চাঁদ দেখা নয়, কোনো কাটাছেঁড়া বা সেলাই নয়। এটার কারণ ভয় নয়, মনোযোগ ভ্রান্ত হলে যাতে কোনো দুর্ঘটনা না হয়। হালকা জল, ফলের রস নিতে পারেন। ঈশ্বর ভক্তি চান, দেহের কষ্ট নয়। গ্রহণের সময় জপ, ধ্যান, গীতাপাঠ, হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মঙ্গলবার বলে হনুমান ভাজন ভালো। গ্রহণ শেষ 6:48 PM, তারপর স্নান করে সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন। গ্রহণ চলাকালীন প্রদীপ জ্বালানো হয় না। গ্রহণ চলাকালীন দীর্ঘ যাত্রা এড়িয়ে চলুন। গাছের পাতা, ফুল ছিঁড়বেন না। পোষ্য প্রাণীদের ঘরে নিরাপদ রাখুন। বিজ্ঞান বলে চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ। তবে শাস্ত্রীয় দৃষ্টিতে গ্রহণ ছায়াকে মলিন ধরা হয়, তাই দেখার চেয়ে এই সময় জপ, ধ্যানে থাকাই শ্রেষ্ঠ। যদি দেখেন, তাহলে পরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার গ্রহণ শুধু একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট নয়, এটা হল মনের পরিশুদ্ধির সময়। যদি এই বিষয় নিয়ে আরও প্রশ্ন থাকে, কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে রাশি অনুযায়ী প্রভাব নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।